আজ আমি শাপলা ঘন্ট করব ইলিশ মাছের মাথা দিয়ে। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এখন শাপলাগুলো আমি বেছে নেব। এই যে একটা শাপলা নিয়ে নিয়েছি। এখন এইখান থেকে এরকম একটু ছাড়িয়ে নেব। এই যে ফাঁকা করে নিয়েছি। এই যে এখন দুই পাশ দিয়ে এরকমের টেনে এই যে শাপলাটা আমার এই যে ছুলা হয়ে গেল। পিছন থেকে একটু ফেলে দেব। এই যে এইটুকু মাঝখান থেকে একটু ভেঙে নেব। এই যে আবার এইভাবে বেছে নেব। এইভাবে এক এক করে সবগুলো আমি বেছে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে আবার শাপলাগুলো এই যে আমার বাছা হয়ে গিয়েছে। এই যে সবগুলো বেছে নিয়েছি, অনেক কয়টা হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে নেব শাপলাগুলো। ভালো করে ধুয়ে নেব। কেটে দেব। শাপলাগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি শাপলাগুলো কেটে নেব। শাপলাগুলো এই যে আমার কাটা হয়ে গিয়েছে, সবগুলো আমার কেটে নিয়েছি। আর এই যে বাজার থেকে যে 6টা লেবু এনেছি, কত বড় বড় লেবু। 6টা মাত্র 10 টাকা নিয়েছে। অনেক রস হয়েছে লেবুগুলোয়, একদম টাটকা লেবু। এখানে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা। এখন দিয়ে দেব হলুদ, দিয়ে দেব নুন। এখন ভালো করে মেখে নেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, উনুনটাও ধরিয়ে দিয়েছি। এখন তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। এক সাইড আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নেব। মাছের মাথা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দেব ফোড়নে জিরে, দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, একটু নেড়ে নেব। দিয়ে দেব নুন, তো একটু নেড়ে নেব। দিয়ে দেব মাছের মাথা, মাথাটা একটু ভেঙে দেব। খুন্তি দিয়ে এরকম চেপে ভেঙে দেব। এখন দিয়ে দেব শাপলা। এখন নেড়ে নেব। নিচে আস্তে আস্তে যে কমা শুরু হয়ে গিয়েছে শাপলাটা আমার। আর এই যে জল বেরিয়ে যাচ্ছে, রস বেরো হচ্ছে। গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি, এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি। তাওয়াটা আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। জিরেগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন ঢাকনাটা খুলে নিয়ে এখন নেড়ে চেড়ে নেব। শাপলাটা ভালোভাবে আমার এই যে গলে গিয়েছে।
বেশি ঘেটে গেলে ভালো লাগবে না। শাপলাটা আমার এই যে হয়ে গিয়েছে। মাছের মাথাটা এবার ভালোভাবে ভেঙে দিচ্ছি। এই যে এখন দিয়ে দেব চালের গুঁড়ো। এই যে আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, ভেজা চালের গুঁড়োও দেওয়া যাবে। চালের গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নেব। জিরে যে আমার ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি বেটে নেব। এই যে ভালো করে যে আমি গুঁড়ো করে নিয়েছি। জিরের গুঁড়োটা তুলে নেব। এখন দিয়ে দেব এই যে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়োটা। এখন আবার একটু নেড়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে যে শাপলা ঘন্টটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। ইলিশ মাছের মাথা দিয়ে যে শাপলা ঘন্টটা আমার হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।